আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যেহেতু 2025-26 শিক্ষাবর্ষের কলেজ ভর্তির চূড়ান্ত নীতিমালা প্রকাশিত হয়েছে, তাই এর আলোকেই কলেজ ভর্তিতে কত টাকা লাগতে পারে এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। চলো জেনে নেই বিস্তারিত। শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারিত ভর্তি ফি এমপিওভুক্ত কলেজসমূহ ঢাকা মেট্রোপলিটন বাংলা মাধ্যমে 5,000 টাকা, ইংরেজি মাধ্যমে 5,000 টাকা, মেট্রোপলিটন ঢাকা ছাড়া বাংলা এবং ইংরেজি মাধ্যম দুটিতেই 3,000 টাকা করে, জেলাভিত্তিক বাংলা এবং ইংরেজি মাধ্যমে 2,000 টাকা করে, উপজেলা বা মফস্বলে বাংলা এবং ইংরেজি মাধ্যমে 1,500 টাকা করে। নন এমপিওভুক্ত কলেজসমূহ ঢাকা মেট্রোপলিটন বাংলা মাধ্যমে 7,500, ইংরেজি মাধ্যমে 8,500, মেট্রোপলিটন ঢাকা ছাড়া বাংলা মাধ্যমে 5,000, ইংরেজি মাধ্যমে 6,000 টাকা, জেলাভিত্তিক বাংলা মাধ্যমে 3,000, ইংরেজি মাধ্যমে 4,000, উপজেলা বা মফস্বলে বাংলা মাধ্যমে 2,500, ইংরেজি মাধ্যমে 3,000 টাকা। ভর্তি ফি নির্ধারিত। দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধীদের যতদূর সম্ভব ছাড় দেওয়া হবে। অন্যান্য ফি ভর্তির সময় তার বিস্তারিত হচ্ছে: রেজিস্ট্রেশন ফি 142 টাকা, ক্রীড়া ফি 50 টাকা, রোবার ফি 15 টাকা, রেড ক্রিসেন্ট ফি শিক্ষা বোর্ডের জন্য 40 টাকার 40% 16 টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি 7 টাকা, বিএনসিসি ফি 5 টাকা, শিক্ষা কল্যাণ তহবিল ও অবসর সুবিধা ভাতা ফি 100 টাকা, সর্বমোট 335 টাকা। বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি 400 টাকা, রেড ক্রিসেন্ট ফি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 40 টাকার 60% ফি হচ্ছে 24 টাকা। এই হচ্ছে কলেজ ভর্তির সময় কোন কোন ক্ষেত্রে কত টাকা নির্ধারিত তার বিস্তারিত। আবার কোনো নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, তাই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।